একটি খুবই এসেনশিয়াল জিনিস যেটা সবারই কিনতে হয়, সেটা হচ্ছে হিউম্যান স্কেলেটন। বিকজ অ্যানাটমিতে প্রত্যেকটা আইটেমে, টার্মে, কার্ডে, প্রফে তোমাকে বোনসটা ধরে ধরে বিভিন্ন পার্টস ব্যাখ্যা করতে হয়। তো তোমার এটা ধরে প্র্যাকটিস করে আহ, ধরে বলার জন্য যে প্র্যাকটিসটা, এটার জন্য তোমার নিজের একটা বোনস দরকার। তুমি চাইলে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ারিং এ কিনতে পারো। ইট ডিপেন্ডস আপন তোমাদের মধ্যে কতটুকু বন্ডিং আছে, শেয়ারিং ক্যাপাবিলিটি আছে। তো ইটস টোটালি ফাইন তুমি যদি কারোর সাথে শেয়ার করে পড়তে পারো। অনেকে আছে যে টোটাল ফুল সেট বোনটা কিনে, তার মানে তোমার দুটা হিউমেরাস বোন পাবা, সবই দুটো দুটা করে পাবা, হ্যাঁ, যেগুলো আমাদের বডিতে জোড়া আছে। হ্যাঁ, স্কালটাও সাথে থাকে ওখানে। স্কালটা হচ্ছে আর্টিকুলেটেড হতে পারে অথবা হচ্ছে নন আর্টিকুলেটেড হতে পারে। মানে হচ্ছে স্কাল বোনের যে প্রত্যেকটা পার্ট আছে সবগুলো একসাথে পুরো একটা স্কালের মতো থাকতে পারে, অথবা এটা নন আর্টিকুলেটেড বা সেপারেটেড প্রত্যেকটা পার্ট থাকতে পারে, যেমন প্যারাইটাল, অক্সিপিটাল, এগুলো আলাদা আলাদা থাকতে পারে, বেস অফ দ্য স্কাল, ম্যান্ডিবল এন্ড সো অন। কোনটা কিনা বেটার? তোমার যেটা ইচ্ছা একটা কিনলেই হয়। বিকজ তোমার ধরো ফুল স্কালটা নাই, অনেক সময় ফুল স্কালটা দরকার হয়, হ্যাঁ, আর্টিকুলেটেডটা দরকার হয়। তোমার যেই ফ্রেন্ডের কাছে আছে তুমি তার কাছে গিয়ে পড়ে আসলা, দ্যাটস ফাইন। ফুলটা যদি তুমি না কিনে থাকো, আর তুমি যদি ফুলটা কিনে থাকো, তোমার যদি ইন্ডিভিজুয়ালি টেম্পোরাল বোন, অক্সিপিটাল বোন এগুলো পড়ার দরকার হয়, তখন তুমি তোমার ওই ক্ষেত্রেও তোমার ফ্রেন্ড এটা ইউজ করতে পারো। সো ইটস টোটালি ফাইন। সেই জন্য সবাই আর কি বলে যে মেডিকেলে আসলে হলে থেকে পড়াটাই বেটার, এটা অনেক হেল্পফুল হয়। কারণ অনেক কিছু তোমার কাছে নাই যেটা তোমার ফ্রেন্ডের কাছে আছে। তো তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে শেয়ারিং এ পড়তে পারো। অ্যান্ড বোন কেনার সময় আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। ফার্স্ট অফ অল, বোনটা কি নতুন নাকি হচ্ছে পুরনো। এখন কোনটা বেটার? তুমি যদি একদম নতুন একটা বোন কিনো, মানে ধরো কোনো ডিলারের কাছ থেকে, ফেসবুক পেজ থেকে, যদিও আমি এটা পার্সোনালি প্রেফার করি না, আমি নিজেও কিনেছি সিনিয়রের কাছ থেকে, আমি নিজে জুনিয়রদের কাছে এটা সেল করে দিয়েছি। তো আমি প্রেফার করি যে তোমরা তোমাদের পরিচিত সিনিয়র ভাইয়া আপু তাদের কাছ থেকেই কিনো, এটাই বেটার হয়। এখন সিনিয়রদের কাছ থেকে তুমি কিভাবে বেটার বোনসটা ঠিক দামে বুঝে নিতে পারবে? ওকে, বোনসের দাম এক একটা মেডিকেল কলেজে এক এক রকম ভাবে ভ্যারি করে। যেমন ধরো আমি 34K দিয়ে কিনেছিলাম, বাট আমি সেল করার সময় দেখতেছি সবাই অনেক কম দামে যাচ্ছে, তো আমি 30 দিয়ে সেল করে দিয়েছি। বিকজ আমি জাস্ট ওই জিনিসটাকে দিয়ে দিতে চাই, আমি আমার কাছে রাখতে চাই না। আর আমার সময় 34-এর নিচে আমি ওটা কিনতেও পারছিলাম না। আম, এখন বোনসের দাম ভ্যারি কেন করবে? বোনসের কোয়ালিটির উপর। যেটা বলছিলাম যে নতুন বোনস এবং পুরনো বোনস, পুরনো বোনস বলতে অলরেডি একবার বা দুইবার, ওকে দুইবার ইউজ হয়েছে, সেই বোনসটা বেটার। যদি আরো 4-5 বার ইউজ করার পরে তোমার কাছে ওই বোনসটা আসে, তার মানে হচ্ছে ওই বোনসটা দেখবা যে একটু ভঙ্গুর টাইপের হয়, একটু ব্রিটেল হয়, ইজিলি ভেঙে যায়। তোমার যদি তোমারই পড়তে গিয়ে দেখো ইজিলি ভেঙে যাচ্ছে, তাহলে ওই জিনিসটাকে তুমি আর নেক্সট কারো কাছে হ্যান্ড ওভার করতে পারছো না। তুমি নিজেও পড়ার জন্য স্ট্রাগল করছো, পাশাপাশি যখন তোমার টাইম আসবে ওটাকে বিক্রি করে দেওয়ার, তখন তুমি ওটা বিক্রি করতে পারবা না। তো একদম পুরনো না, অথবা একদম নতুন ফার্স্ট হ্যান্ড যেটা, সেই ফার্স্ট হ্যান্ডটা কেনার কোনো দরকার নেই। কারণ ওটাতে গন্ধ করে, ফাঙ্গাস পড়ে যায়, রোদে শুকাইতে হয়, ওগুলো ম্যানেজমেন্ট করা অনেক ঝামেলা। এই ঝামেলা থেকে দূরে থাকতে যে তোমাকে সেকেন্ড বা থার্ড টাইম ইউজ হচ্ছে এরকম একটা বোনস নিতে পারো। আমারটাও এরকম ছিল। এখন বোনস ফুল সেটও নিতে পারো, হাফ সেটও নিতে পারো। আমি ফুল সেট নিয়েছিলাম, এবং ফুল সেটের মধ্যে অনেক সময় থাকে ল্যাবেলিং করা, কালার করা। তো ফুল সেটে কালার বা ল্যাবেলিং থাকতে পারে। ধরো ডিসেকশনে ডিসেকশনে যে দাদুরা থাকে অথবা যে মামারা থাকে, তারা হয়তো ওটা কালার করে দিয়েছে, ওরকম হতে পারে। অথবা তোমার যেই সিনিয়র উনি নিজে কালার করেছেন। যেগুলো কালার করলে সেটার দামটা একটু বেড়ে যায়। অ্যান্ড কালার তুমি যদি নিজে কালার করতে চাও, তাহলে দেখবা যে হাফ সেট তুমি কালার রাখবা, আর হাফ সেট তুমি ক্লিন রাখবা, যাতে করে হাফ সেট দেখে তুমি পড়তে পারো, পড়ার সময় কালারিংটা ইজি হয়। আর নিজেকে যাচাই করার জন্য যেটা একদম ফ্রেশ থাকবে, কালার করা না, দাগানো না, সেটা তুমি ইউজ করতে পারো। একটা স্কেলেটনে সবগুলো বোনস আসলে প্রেজেন্ট আছে কিনা এটা তুমি কিভাবে জানবে? অ্যাজ তুমি একদম নতুন, তুমি সবগুলো বোনসের নামও জানো না, তো তুমি আসলে তোমাকে ঠকানো হচ্ছে কিনা এটা তুমি কিভাবে বুঝবে? বোনস সবগুলো আছে কিনা এটা ম্যাটার করে না, সব এসেনশিয়াল বোনস প্রেজেন্ট আছে কিনা এটা ম্যাটার করে। সো এসেনশিয়াল বোনস এর আমি কিছু ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিই। ফ্রন্টাল, টেম্পোরাল, স্ফেনয়েড, occipital, cervical vertebra, parietal, mandible, maxilla, sacrum,
হিপ বোন, thoracic vertebra, ribs, chest bone, sternum, and mark করা ribs, humerus, ulna, radius, clavicle, scapula, femur, fibula, tibia, patella, lumbar vertebra, যদি এসেনশিয়াল বোনস গুলো প্রেজেন্ট থাকে দেন তুমি নিঃসন্দেহে এটা কিনে ফেলতে পারো। তুমি বলতে গেলে পৃথিবীর কারো কাছে হয়তো কানের 3টা বোনস, ম্যালিয়াস ইনকাসিস্টিপিস, দেন আরো নাকের নেজাল বোনস, এরকম কতগুলো বোনস আছে যেগুলো তুমি বেশিরভাগ কারো কাছেই পাবা না বলতে গেলে। এবং কিছু বোন আছে যেমন হচ্ছে স্ফেনয়েড, তুমি ডিফেক্ট নাই এরকম রেয়ারলি একজনকে খুঁজে পাবা যে যার স্ফেনয়েড ভাঙা না। তো এইসব বোনস এর ক্ষেত্রে এইসব ডিফেক্ট তোমরা একটু অ্যাভয়েড করতে পারো, ইটস ওকে, কিনে ফেলতে পারো। এখন এই হ্যান্ডস এন্ড আর্টিকুলেটেড হ্যান্ড ও নন আর্টিকুলেটেড হ্যান্ড, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার নন আর্টিকুলেটেড হ্যান্ড ছিল, তার মানে জোড়া লাগানো না, প্রত্যেকটা হ্যান্ডের বোন এবং আমাদের যে ফিটের বোন আছে সেই ফিটের বোনগুলো সব আলাদা আলাদা ছিল, এগুলো একসাথে ছিল না। তো তোমরা চাইলে দাদু বা মামাদের কাছ থেকে, ডিসেকশন হলে যারা থাকেন তাদের কাছ থেকে আর্টিকুলেটেড করে নিতে পারো। ওটার জন্য একটু এক্সট্রা পেমেন্ট করতে হতে পারে, 500 to 1500, 1000 এরকম পেমেন্ট করতে হতে পারে। এইদার তুমি জাস্ট তোমার যে ফ্রেন্ডের কাছে আছে তার কাছ থেকে নিয়ে ধার নিয়ে পড়তে পারো। আমার ছিল না, আমার কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ আমি পাস করে আসতে পেরেছি। সো বোনস কেনা নিয়ে, বোনস ইউজ করে নিয়ে এত চিন্তা না করাটাই বেটার, এত খুঁতখুত না করাটাই বেটার। জাস্ট কিছু পয়েন্ট মাথায় রাখলেই দ্যাটস মোর দেন এনাফ ফর ইউ, যে অল এসেনশিয়াল বোনস আছে কিনা, অল এসেনশিয়াল বোনস আছে কিনা, কন্ডিশন ভালো আছে কিনা, মানে ভাঙা ভাঙা যেন না থাকে বা স্যাঁতস্যাঁতেও যেন না থাকে, হ্যাঁ, এবং বেশি পুরনো না বেশি নতুনও না, এরকম একটা বোনস। এবং বোনস তুমি হাফ সেট বা ফুল সেট, ইট ডিপেন্ডস আপন ইউ তুমি কিভাবে পড়তে চাও। আর আর্টিকুলেটেড নন আর্টিকুলেটেড এটাও আসলে কোনো ম্যাটার করে না, তোমার দেখবা কোনোভাবে তোমার এটা পার হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে এত বেশি দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। অ্যান্ড বোনসের ক্ষেত্রে আরেকটা টিপস দিয়ে দিই, অনেকের ক্ষেত্রে যারা একটু বেশি খুঁতখুঁতে, আমি এরকম একজনকেই দেখেছি যে কিনা পলিশ করে ফেলেছিল ফুল বোন সেটটাকে, এবং তার বোন সেটটা সব মিলাই মনে হয় 50K এর মতো নিছিল। তো এই যে বোনটা পুরো পলিশ করা ছিল, এই পলিশটা তোমরা চাইলে দাদুদের কাছ থেকেও করে নিতে পারো। যদি এটা নেসেসারি না, পলিশ করলে যেটা লাভ, যে জিনিসটা হচ্ছে চকচক করে, ইউজ করতে হ্যান্ডি হয় এবং এটা টেকসই হয়। সো দ্যাটস অল অ্যাবাউট স্কেলেটন। অনেকের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন মাথায় আসে যে আচ্ছা স্কেলেটন এটা একটা হিউম্যান বিং এর বনি পার্ট, এটা আসলে কেনা বেচা করা, এটা ইসলাম কি বলে, ইসলামে এটা হালাল কিনা, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। আমি পার্সোনালি জাস্ট যেটা মনে করেছিলাম যে আমার নিয়তটা কি, হ্যাঁ, আমার নিয়তটা কি, আমি এটাকে আমার বিজনেসের জন্য নিয়ত করছি অবভিয়াসলি না, আমার এটা দরকার এই মুহূর্তে এবং এটার বাহিরে অপশন নাই, সো আমি এটা একসেপ্ট করে নিয়েছিলাম। আল্লাহ ভালো জানেন যে কোনটা ভালো কোনটা সঠিক। এবং তুমি যখন বোনগুলোকে ইউজ করবা তুমি রেসপেক্ট দিয়ে ইউজ করবা, ওকে, একটু রেসপেক্ট দিবা। বিকজ অনেককে আমি দেখি যে তারা ভার্টিব্রা দিয়ে হচ্ছে ফিঙ্গারিং বানাচ্ছে, তাদের প্রপোজ করার ভিডিও দিচ্ছে, দেন হচ্ছে অনেকে ম্যান্ডিবলটাকে হচ্ছে ফোন হোল্ডার হিসেবে ইউজ করতেছে, হিউমেরাস দিয়ে মারামারি করতেছে। এই জিনিসগুলো আসলে মানবিক না। হ্যাঁ, তুমি যেই নিয়তেই কিনো, তুমি যদি এইসব করো, আই গেস এটা খুবই প্যাথেটিক। ঠিক আছে, যেহেতু আমরা একটা সিস্টেমের মধ্যে পড়ে গিয়েছি, তুমি এটা চাইলেই কিনতে পারো, নিজে
দায়িত্বে, বাট ইউজ করার সময় যথাযথ রেসপেক্ট দিয়ে ইউজ করার আমরা চেষ্টা করব, বিকজ প্রত্যেকটা ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে।